সামনে সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। আর আজকে এশিয়া কাপের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড অ্যানাউন্স করলো বিসিসিআই। বন্ধুরা, বহুদিন পর টি-20 স্কোয়াডে জায়গা পেল শুভমান গিল, আর তাকে সরাসরি ভয়েস ক্যাপ্টেন করে দেওয়া হলো। আর দলে ফিরলেন কিন্তু জসপ্রীত বুমরা। আমরা সবাই চেয়েছিলাম জসপ্রীত বুমরা এই এই এশিয়া কাপটা খেলুক, কারণ জেসি জয়সা কই নেই। আর বন্ধুরা, শ্রেয়াস আয়ারকে আয়ারের জন্য একটু খারাপ লাগছে, তাকে এই স্কোয়াডে নেওয়া হয়নি। হয়তো অনেকে এক্সপেক্ট করেছিল যে শ্রেয়াস আয়ার এই এশিয়া কাপটা খেলবে, কিন্তু বিসিসিআই তাকে কোনো চান্স দিল না। তো দেখে নি এই এশিয়া কাপের স্কোয়াডে কে কে চান্স পেল। প্রথমেই ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, কোনো কথা হবে না, তার টি-20 পারফরমেন্সে কোনো কথা হবে না। তারপর শুভমান গিল, যেটা প্রথমেই বললাম, বহুদিন পর টিমে ফিরলো আর সরাসরি তাকে ভয়েস ক্যাপ্টেন করে দেওয়া হলো। তারপর সঞ্জু স্যামসন আউটস্ট্যান্ডিং ফর্মে আসে, উইকেট কিপিংও ভালো ইন্ডিয়ার হয়ে করছে, আর দুর্দান্ত প্লেয়ার আর ভালো ফর্মে আসছে। আর অভিষেক শর্মা, টি-20তে ওয়ার্ল্ডের নম্বর 1 ব্যাটসম্যান এই অভিষেক শর্মা, দারুণ ব্যাটিং করছে। আর এখানে একটা মজার বিষয়টা হলো, এখানে ওপেনিং কে করবে। দেখো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা টি-20তে ভালো করছে, ওপেনিং করছে আর ভালোও করছে। আর যেহেতু শুভমান গিল চলে এসছে ভয়েস ক্যাপ্টেন, সেহেতু প্রত্যেকটা ম্যাচ হয়তো খেলবে। আর এখানে হয়তো ওপেনিং এ একটু সমস্যা হতে পারে, হয়তো গিলকে 3 বা 4 বা সঞ্জু স্যামসনকে 3 বা 4-এ খেলতে হবে, এখানে একটু সমস্যা হতে পারে। তারপরে হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং আর শিবম দুবে। হয়তো অনেকে এক্সপেক্ট করছিল না যে রিঙ্কু সিং আর শিবম দুবেকে এই এশিয়া কাপের স্কোয়াডে নেওয়া হবে, কিন্তু নেওয়া হলো। আর ভালো করেছে তারা। তারপরে তিলক বর্মা, সেও ভালো করেছে, এক্সপেক্ট করেছিলাম সেও চান্স পাবে, ভালো করেছে টিম ইন্ডিয়ার হয়ে যে কটা ম্যাচ খেলেছে। তারপরে জসপ্রীত বুমরা, জেসি জয়সা কই নেই। আর এটা আমরা সবাই চেয়েছিলাম যে বুমরা এই এশিয়া কাপটা খেলুক। তারপরে জিতেশ শর্মা, আই আইপিএল এ আরসিবির চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কিন্তু এই জিতেশ শর্মার অনেক অনেক অবদান আছে। আমরা দেখেছি এই জিতেশ শর্মার খেলা, দুর্দান্ত ফর্মে ছিল এবছর আইপিএল এ, তার জন্য এই টিমে নেওয়া হয়েছে। আর সঞ্জু স্যামসনের ব্যাকআপ হিসেবে হয়তো এই জিতেশ শর্মা থাকবে। তারপরে কুলদীপ যাদব, এক্সপেক্ট করেছিলাম চান্স পাবে। অক্ষর প্যাটেল, কোনো প্রশ্ন হবে না, নিঃসন্দেহে মানে একজন ভালো প্লেয়ার। বরুণ চক্রবর্তী, ঠিক আছে। হর্ষদীপ সিং, ভালো মানে দারুণ বল করছে কিন্তু, আর দারুণ ফর্মে আছে। আর সবশেষে হর্ষিত রানা। এখানে কিন্তু একটা প্রশ্ন থাকবে, কারণ প্রসিদ্ধ কৃষ্ণা ছিল, যে আইপিএল এ দারুণ ফর্মে ছিল আর দারুণ বল করেছে এই প্রসিদ্ধ কৃষ্ণা। হয়তো প্রসিদ্ধ কৃষ্ণা এই জায়গাটা নিতে পারতো যেটা হর্ষিত রানাকে দেওয়া হয়েছে। এটা নিয়ে অনেক প্রশ্ন উঠবে। আর বন্ধুরা আর এই টিমটা দেখে যা মনে হলো, এই টিমের 15 জন যা চান্স পেয়েছে, তারা কিন্তু এর আগে ইন্ডিয়ার হয়ে ভালো পারফরমেন্স করেছে। হয়তো রিঙ্কু সিং, শিবম দুবে, তারপরে হর্ষিত রানাকে নিয়ে একটু প্রশ্ন উঠবে, কিন্তু এরা এর আগে টি-20তে ভালো করেছে। যাই হোক, টিমটা যদি শ্রেয়াস আয়ার বা কুণাল পান্ডিয়া ঢুকতো না, তাহলে টিমটা আরো মজবুত হতে পারতো। তো
তোমাদের কেমন লাগলো এই এশিয়া কাপের স্কোরটা, টিম ইন্ডিয়ার স্কোরটা, সেটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই জানিও। আর এই ধরনের ক্রিকেট আপডেট বা ক্রিকেটের নিউজ পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকটিকে দেখে থাকলে ফলো করে দিও। দেখা হচ্ছে ক্রিকেটের নিউজ বা এক্সাইটিং কিছু নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।